দেশ ডিজিটাল হয়েছে, জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, তারপরে কেন জীবন বাজি রেখে সাগর পাড়ি দিতে হয়? অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় ভূমধ্য সাগরে নৌকাডুবিতে মাদারীপুরের রাজৈরের 2 যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার তাদের মৃত্যুর খবর এলে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জড়িয়ে ধরার প্রতীক্ষা, আশা কেবল কফিনে মরা স্বজনের মরদেহটা বাড়িতে নেওয়ার। ভূমধ্য সাগর হয়ে ইতালি উপকূলে বিপজ্জনক সমুদ্র যাত্রা। কারো কাছে গেম কথাটা খেলা হলো, কারো কাছে জীবনযাত্রার মান উন্নয়নের একমাত্র রাস্তা। তাই মৃত্যুকে আপন করে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার নামই হচ্ছে গেম। প্রশ্ন রয়ে যায়, আমরা তো ব্যস্ত আছি, তারপরেও কেন জীবন বাজি রেখে সাগর পাড়ি দিতে হয়? 16 বছর পড়াশোনার পাঠ চুকিয়ে 10 থেকে 12,000 টাকা বেতনে চাকরি করে জীবন পার করতে হয়। সে দেশের মানুষ কিভাবে বেঁচতে থাকে? সত্যি কথা আমি না সেটাই বুঝি না। জানি কত মানুষ বৈধভাবে ইতালি যাওয়ার জন্য দালালের কাছে তাদের শেষ সম্বলটুকু তুলে দিয়েছে। সফলতা হাতে গোনা কিছু মানুষ, আর বাকি মানুষ সিন্ডিকেটের কাছে জিম্মি। আমার দেখা কিছু মানুষ গেম দিয়ে সফল হয়েছে, কিন্তু অসফলের পরিমাণ খুবই বেশি। তাদের শেষ সম্বলটুকু হারিয়েছেন সেই গেম। বাংলাদেশ থেকে দুবাই, তারপর মিশর হয়ে লিবিয়া, বেনগাজি, সাগর পারে অবস্থান। অপেক্ষায় আছে তাদের স্বপ্নের দেশ ইতালি যাবে বলে। কিন্তু কতজনই বা ইতালি যেতে পেরেছে তার খবর আমরা কেউ রাখি না। কিন্তু সফল ব্যক্তির খবর আমাদের সকলের কানে আছে। এখান থেকে ভাগ্য ভালো থাকলে ইতালি, খারাপ থাকলে যা কিছু হতে পারে, এমনকি মাছের পেটে কিংবা মাফিয়ার হাতে। কত জায়গায় যে জিম্মি বাংলাদেশি, সেটা আমরা খবরও রাখি না। আমাদের দেশের মানুষ সফলতার গল্পই শুনে, সফলতার গল্পের পিছনে ব্যর্থতার গল্পগুলো কেউ শুনতেই চায়। তাই তো গেম নামক মৃত্যুকূপে সবাই ঝাঁপিয়ে পড়ে লাখ লাখ টাকা খরচ করে। লিবিয়া থেকে গেম দিয়ে কত মানুষের আজও কোনো খবর নাই, বেঁচে আছে নাকি মরে গেছে তারও কোনো ঠিক নেই। তাই একটু দেরি হলেও অপেক্ষা করুন, অপেক্ষার ফল মিষ্টি হয়। আপনার জন্য অবশ্যই ভালো কিছু সামনে আছে।